খান পরিবারের সদস্যরা দার্জিলিংয়ে এসেছে আজ 3 দিন হলো। এই 3টি দিন সবার কেটেছে আনন্দ, হাসি আর প্রশান্তিতে। প্রায় 1 বছর পর সবাই কাজের ব্যস্ততা দূরে সরিয়ে রেখে নিজেদের একে এবং পরিবারের জন্য সময় বের করেছে। পাহাড়ের মনোরম পরিবেশে তারা উপভোগ করছে একান্ত কিছু সুন্দর মুহূর্ত। কাল সকালে সবাই ফিরে যাবে নিজেদের সেই চিরচেনা ঠিকানায়। একটু আগেই রিসোর্টে ফিরেছে সকলে। আজকের জন্য ঘোরাঘুরি শেষ, এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আলিশা এসে ফ্রেশ হয়ে লাগেজ গোছানো শুরু করে দিয়েছে। পরে ডোরা ঘুম থেকে উঠলে আর করতে দিবে না। আরহাম এসে থেকে ফোন নিয়ে ব্যস্ত। দিন দুনিয়ার কোনো খবর আপাতত তার নেই। তার সম্পূর্ণ মনোযোগ এখন মোবাইলে খেলতে থাকা গেমিংয়ে। আলিশা একে একে জিনিসপত্র ব্যাগে ঢোকাচ্ছে আর আরহামকে বকাবকি করছে। একটু হেল্প হলেও তো করতে পারে, কিন্তু তা না। সে এসেছে থেকে মোটকা মেরে বসে আছে। এই বুটকি চুপ একদম। কিসের হেল্প, কিসের কি? আসার সময় আমায় হেল্প করেছিলে প্যাকিংয়ে, তাহলে এখন আমি কেন করব? বদলা নিচ্ছি। আজ যদি কাছে এসেছিস তো খবর আছে। সর বেয়াদব মহিলা, তোর পারমিশন চেয়েছি আমি, সময় বলে দেবে। আরহাম আলিশাকে নকল করে ভেঙিয়ে বলল, সময় বলে দিবে। আলিশা আর কিছু না বলে দুবদাব প্যাকিং করতে লাগলো। একটু পর আরহাম উঠে বাইরে যেতে যেতে বলল, আমার আসতে রাত হবে, খাবার আসলে খেয়ে নিবি, আমার অপেক্ষা করতে হবে না। কোথায় যাচ্ছ এই সময়? একটু আগেই না ফিরলাম। কাজ আছে। কি কাজ? একজনের সাথে দেখা করব। কার সাথে দেখা করবি? সব তো জানা লাগবে না। ডোরা উঠলে খাইয়ে দিবি। গেলাম আমি, দরজা লক কর। বলেই আরহাম বের হয়ে গেল। আলিশা হতাশার শ্বাস ফেলে বেডে শুয়ে পড়ল ডোরার পাশে। আরহাম কোথায় যায়, কি করে, এসব কোনোদিন আলিশাকে বলা প্রয়োজন মনে করেনি। আর না জিজ্ঞেস করলেও বলতে একটা সময় সব বলতো। তবে ডোরা আসার পর থেকে দিনে কি হয়েছে সে আর বিস্তারিত বলা হয় না, যা বলে সংক্ষেপে। তবে আলিশা এক কদম বাইরে ফেললেও সেটার মুহূর্তের খবরও তার জানা লাগে। এই নিয়ে বহুবার ঝগড়া লেগেছে তাদের, সব ফলাফল সেই শূন্যর কোঠায়। আলিশা আর কাটায় না সেসব নিয়ে, তবে ছাড়ও দেয় না। আরহাম কিছু করলে সে তার পরের মুহূর্তে আরহামের অপছন্দের কিছু একটা করবেই করবে। আজও তার ব্যতিক্রম নয়। আলিশা শুয়ে ভাবছে এবার কি করা যায়। কিছুক্ষণের মাঝেই তার মাথায় হানা দিল শয়তানি বুদ্ধি। আলিশা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওপেন করে আপলোড দিল গতকালের তোলা বেশ কয়েকটা ছবি। গতকাল আলিশা শাড়ি পরেছিল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। সেখানে কয়েকটা ছবি আরহামের শিখিয়ে দেওয়া তার ব্যক্তিগত স্টাইলে। সেখানে আলিশাকে লজ্জাময়ী লাগছে, শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে এমন। হাই সোসাইটি এবং আজকের জেনারেশনে এমন ছবি বেশ স্বাভাবিকভাবেই নেওয়া হয়। বিয়ের আগে আলিশা অনেক অ্যাক্টিভ থাকতো সোশ্যাল সাইটে, এখন ছবিও প্রায় দেওয়া হতো তখন। তবে বিয়ের পর নতুন সম্পর্ক, এরপর অনাকাঙ্ক্ষিতভাবে ডোরার আগমনী বাড়তে আস্তে আস্তে সোশ্যাল সাইটে কম অ্যাক্টিভ হতে থাকে আলিশা। আরহাম ছবিগুলো তুলে দিলেও কড়া ভাষায় পই পই করে বলে দিয়েছে যাতে এগুলার একটাও আপলোড করা না হয়। আলিশাও বাধ্যগত মেয়ের মতো সায় দিয়েছিল তাতে। তবে একটু আগে আরহামের করা তেড়ামির কারণে আলিশা এবার অবাধ্য হলো। ইজাজ সাহেব বসে আছেন রিসোর্ট রুমের বারান্দায়, হাতে ধোয়া ওঠা গরম চা। সাইনা বেগম সব গুছিয়ে মাত্রই পাশে এসে বসলেন। এভাবে আর কতদিন চলবে সাইনা? কিসের কথা বলছেন? তোমার ছেলের কথা। জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস তার মধ্যে এখন অবধি দেখলাম না। বয়স কম, রক্ত গরম। সময় দেন, আস্তে আস্তে বুঝতে শিখবে। এক বাচ্চার বাপ হয়ে গেছে, আর কত সময় দেব? দেশে গিয়ে কথা বলবো আমি ওর সাথে। আপনি অযথা চিন্তা করে প্রেশার বাড়াবেন না। নিয়াজ সাহেব কপালে হাত দিয়ে শুয়ে আছেন। আয়েশার কথায় একটু আগে কথা কাটাকাটি হয়েছে ওনার। আয়েশার মতে সঠিক সময়ে আওয়াজ তুলতে পারেনি যখন তখন। এই সময় এসে কথা বাড়ানোর কি প্রয়োজন? নিয়াজ সাহেব আজকাল বেজায় চিন্তিত সন্তানদের জীবন নিয়ে। একদিকে আরহাম আলিশার বেখাপ্পা জীবন, বিয়ের এতদিন পরে সেও কথায় কথায় ঝগড়া লাগে দুজনে। যেমন আজ সকালে ঘুরতে যাওয়ার সময় সবার সামনে এক দফা মারামারি করেছে তারা। এরা কি বুঝতে শিখবে না? এখন তো ছোট আরশানও আছে যার ব্যাপারে কেউ জানে না, এমনকি কোনো আত্মীয় স্বজনও না। যেখানে বিয়ের কথাই কেউ জানে না সেখানে বাচ্চার ব্যাপারে প্রকাশ করা অসম্ভব। এই চিন্তা ওনাকে গ্রাস করছে ভিতরে ভিতরে। দার্জিলিং আসার পর থেকে খেয়াল করেছেন আরহাম কেমন মাস্ক ক্যাপ পরে থাকে যাতে কেউ তাকে চিনে না যায়। বাইরে গেলে পরিবার থেকে দূরত্ব মেনটেন করে চলেছে, যা ওনার চোখ এড়ানি। তবে উনি জানেন আরহাম তার মেয়ে কিংবা নাতির অবহেলা করে না, আগলে রাখে। তিনি ভাবছেন দেশে গিয়ে আলিশার সাথে এ নিয়ে আলোচনায় বসবেন। আলিশার নিজেকে ম্যাচিউর করতে হবে। তার বাচ্চামো আচরণ
এখন সম্পর্কের বেড়াজালে আটকে গেছে। অন্যদিকে আরশাদের সংসার জীবনে টানাপোড়েন, একটা বাচ্চার জন্য কত হাহাকার। বাবা হয়ে কোনো কিছুই ওনার চোখ এড়ায় না। ছেলের কষ্ট ওনারও সমান কষ্ট হয়, তবে বাবারা চাইলেও নিজের অনুভূতি সন্তানদের কাছে প্রকাশ করতে পারেন না। জীবন কত অদ্ভুত। যারা সন্তান চেয়েছে তারা পায়নি, আর যারা ভাবেওনি তাদের কোল আলো করে আরশান চলে এসেছে। আরহাম এসেছে একজন ফেমাস মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করতে। লোকটার নাম অনুরাগ সেন। আরহাম ফ্যামিলি ট্রিপে এসে কোনো কাজ করতে চায়নি, তবে আরাফের জোড়াজুড়িতে এসেছে। অনুরাগ সেন বড় মাপের মিউজিক ডিরেক্টর হলেও তিনি নিজেও আরহামের ভক্ত, তাই তো আরাফের মাধ্যমে আরহামের সাথে দেখা করার শিডিউল নিয়েছেন। আরহাম এবং অনুরাগ সেন বিগত 1 ঘন্টা যাবৎ কথা বলছেন। অনুরাগ নিজের একটা গানের জন্য আরহামের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন। এর জন্য বড় অঙ্কের টাকা এবং সাথে বেশ কিছু অফার দিয়েছেন, তবে আরহাম এখনও হানা কিছুই জানেনি। সো ইয়াং ম্যান, কী ভাবলে? আই নিড টাইম। ডিসিশন যেটাই হবে তা আরাফ আপনাকে জানিয়ে দিবে। এমন সুযোগ কেউ হাতছাড়া করে না। আশা করি তুমিও করবো না, দেখা যাক। আই লাইক ইউর পার্সোনালিটি। যেখানে সবাই অনুরাগের সাথে কাজ করার মুখিয়ে থাকে, সেখানে তুমি সময় নিচ্ছ। সবার সাথে আমাকে মেলাবেন না মিস্টার সেন। হা হা হা। ওকে, বাই দ্য ওয়ে, আর ইউ সিঙ্গেল? আরহাম কিছু সময় চুপ থেকে জানালো, আমার ব্যাপারে সব খোঁজখবর যেহেতু নিয়েছেন, তাই আশা করি এই বিষয়েও আপনার জানা থাকবে। আমার জানা মতে তুমি সিঙ্গেল, তবে তুমি আসার 5 মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় এক অতি সুন্দর রমণীর সাথে তোমার ক্লোজ পিকচার ভাইরাল হতে দেখেছি। আরহাম থমকে গেল। কি শুনলো মাত্র এটা? সে নিজেকে সামলে ফোন হাতে নিল। আলিশা বারবার কল দিয়ে ডিস্টার্ব করবে ভেবে গত 1 ঘন্টা যাবৎ সে তার মোবাইল এয়ারপ্লেন মোডে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ঢুকতে আরহামের চোখ ছানা বড়া হয়ে গেল। সারা মিডিয়া জুড়ে টাইগার হিলে তোলা তার আর আলিশার সেই সকালের ঘনিষ্ঠ ছবি হেডলাইনে দেওয়ায়, কে এই রমণী যার সাথে রকস্টার আরহাম মেহতাব খানের এত সখ্যতা চলবে? তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।